তারপর ঝটপট বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম বিয়ের রাতের মেকআপের জন্য। সত্যি কথা বলতে প্রচুর এক্সাইটেড ছিলাম, তার সাথে অল্প টেনশনও কাজ করছিল যে আমাকে বিয়ের লুকে কেমন লাগবে দেখতে, আমি নিজেকে কিভাবে সাজাবো সেই সমস্ত কিছু নিয়ে। এতদিন তো বহু ব্রাইডকে সাজিয়েছি নিজে হাতে, আর আজকে নিজের বিয়েতে নিজে সাজার পালা। আশা করি প্রতিটা মেকআপ আর্টিস্টেরই একটা ইচ্ছে থাকে যে নিজের বিয়েতে নিজে মেকআপ করবে, সেরকম একটা ইচ্ছে আমারও ছিল। তোমরা জানিও আমাকে শেষমেশ কেমন দেখতে লাগছে। আর মা এইদিকে খাবার খাইয়ে দিচ্ছিলো, কারণ আমি একদম টাইম পাইনি নিজে হাতে খাবার খাওয়ার মতো। আর কাঞ্চনদি আমার হেয়ার করছিল। কাঞ্চনদির আসার তো কোনো কথাই ছিল না, হঠাৎ কাঞ্চনদির বুকিংটা ক্যান্সেল হওয়াতে আমার বিয়ের একটা দিন আসতে পেরেছিল। আমি তো ভীষণ খুশি হয়েছিলাম সত্যি কথা বলতে। আর কাঞ্চনদি হেয়ারের সাথে সাথে অনেকটাই হেল্প করেছিল। লাস্টে আমার এত লেট হয়ে গেছিলো, 8টা সাড়ে 8টা প্রায় বাজতে যাচ্ছিলো, তখনও আমি ভেন্যুতে পৌঁছাতে পারিনি। এদিকে দিদি বাবা সকলে ওখান থেকে কল করছিল। আর এই টিকলিটা আমি নিয়েছিলাম বৃষ্ণি থেকে, আর মাথাপাট্টিটাও। আমার ফোreheadটা যেহেতু অনেকটাই ছোটো, সেই জন্য আমি কোনো টায়রা ইউজ করিনি। তোমরা জানিও এটা কেমন লাগছে। এতটাই দেরি হয়ে গেছিলো যে আমি তারপরের কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, এতবার ধরে ওখান থেকে কল আসছিল। আর আমার কল কাটা করে দিয়েছিল পূজা। বাকি ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট মিনি ভ্লগে। টাটা।